কবরে মানুষ যখন যাবে, কবরে কটা প্রশ্ন হবে? তিনটা প্রশ্ন হবে। তিনটা প্রশ্নের মধ্যে শেষ প্রশ্ন কি হবে? শেষ প্রশ্ন কি হবে? তো এই প্রশ্নের মধ্যে অনেকের মতভেদ আছে। তিনটা মত আছে। কয়টা মত? তিনটা মত। মানে জিজ্ঞাসা করা হবে কি এই লোকটার ব্যাপারে তুমি কি জানো? তো কেউ বলছে যে আল্লাহর নবীর ফটো রাখা থাকবে, কেউ বলছে যে আল্লাহর নবীর ফটো রাখা থাকবে আর দেখানো হবে যে এর ব্যাপারে তুমি কি জানো। একটা মত। দ্বিতীয় মত হচ্ছে, এটা প্রথম মত হলো কার? আহলে হাদিস ওয়াহাবিদের মত। দ্বিতীয় মত হচ্ছে আর একজন বলছে যে কবর থেকে আর নবী পাকের রওজা থেকে একটা রাস্তা হয়ে যাবে, আর ওই রাস্তা থেকে নবী পাকের রওজা দেখানো হবে আর জিজ্ঞাসা করা হবে যে রওজার মধ্যে, এই মাজারের মধ্যে, কবরের মধ্যে যে আছে তুমি তার ব্যাপারে কি জানো। দ্বিতীয় মত। আর তৃতীয় মত, কেউ বলছে যে নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট কবরে আসবেন। তাহলে কয়টা মত হলো? তিনটা। একটা যে নবী পাকের ফটো রাখা হবে, দ্বিতীয় যে নবী পাকের কবর এবং মাজার থেকে একটা রাস্তা করে দেওয়া হবে যেখান থেকে দেখানো হবে কবর থেকে, তৃতীয় যে নবী পাক ডাইরেক্ট কবরে আসবেন। সুবহানাল্লাহ। বড় বড় মুহাক্কিক যারা আছেন, তাফসীর কারক আছেন, তিনারা বলছেন যে তিনটাই সঠিক। তো মুহাক্কিক, মুহাদ্দিস, মুফাসসির বললেন যে তিনটাই সঠিক। তো তিনটা কখনো সঠিক হবে? হ্যাঁ, তিনটা সঠিক হবে না। কিন্তু একজন বড় মুহাক্কিক, মুহাদ্দিস বলছেন যে তিনটাই সঠিক আছে। তাহলে আমরা মানব কোনটাকে? তিনটাই সঠিক, তাহলে তিনটাই ঠিক। কারণ যে মুফাসসিরে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, তিনারা বলেছেন যে তিনটাই সঠিক। তাহলে সুবহানাল্লাহ, সঠিক বলার পর নিচে আবার তার উত্তর দিয়েছেন। কি উত্তর দিয়েছেন? উত্তর দিয়েছেন যে এটাও ঠিক যে নবী পাকের ফটো তার সামনে রাখা হবে। এটা কার জন্য? বলছে তার জন্য রাখা হবে যারা দুনিয়াতে নবী মুস্তাফাকে নিজের ভাইয়ের মতো বলতো। তার জন্য ফটো রাখা হবে যারা দুনিয়াতে নবী মুস্তাফাকে বলতো যে ইলমে গায়েব জানে না। তার জন্য রাখা হবে যারা নবী পাককে দুনিয়াতে নিজের চাইতেও মানে অশিক্ষিত যারা বলতো, তাদের জন্য ফটো রাখা হবে। তাদের কপালে আমার নবীর জিয়ারত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় মত, তিনারা বলেছেন যে কবর থেকে এবং জান্নাত থেকে, কবর থেকে এবং নবী পাকের রওজা থেকে একটা রাস্তা করা হবে। এটাও সঠিক। বলছে কেন? বলে এই জন্যই যে ওই ব্যক্তি যারা দুনিয়া ছেড়ে, ওই মুসলমান যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, যাওয়ার পর সে দুনিয়াতে ছিল, আমার নবীর উপরে দরুদ পড়তো। কি পড়তো? দরুদ পড়তো। কিন্তু দরুদ পড়তো কেমন করে? এই যে মজলিসে বসে আছেন, এই মজলিসের মধ্যে অনেকেই দিল দিয়ে দরুদ পড়ে, আর অনেকেই মৌলভী সাহেব পড়ছে, আমিও পড়ছি, মানে দেখা দেখি। হ্যাঁ, তো নবী পাকের সঙ্গে ভালোবাসা ছিল। কি ছিল? ভালোবাসা ছিল। নবী পাককে ভালোবাসতেন, কিন্তু বেরাদার এমনি এমনিতে ভালোবাসতেন, দরুদ পড়তেন, সবই করতেন। বলছে ওই সমস্ত ব্যক্তি যারা দরুদ পড়ছে নবী পাকের শানে, নবী পাকের সঙ্গে ভালোবাসা রেখেছে, ওই সমস্ত ব্যক্তি যাদের কবর থেকে এবং নবী পাকের রওজা পর্যন্ত একটা রাস্তা করা হবে, আর সেইখান থেকে আমার নবীর দিদার করানো হবে। জিজ্ঞাসা করা হবে যে এই লোকটার ব্যাপারে তুমি কি জানো। কিন্তু মুফাসসিরিন কেরাম বলেছেন তৃতীয় যেটা হচ্ছে নবী পাকের কবরে আসা। সেই মুহাদ্দিসে কেরামগণ বলেছেন যে ওই সমস্ত মুসলমান যারা দরুদ পড়ার সময় মনে হবে যে তাদের চোখের সামনে আমার নবীর রওজা রাখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবী পাককে এত ভালোবাসে যে নবী পাকের মহব্বতে ধন সম্পদ তো দূরের কথা,
নবী পাকের মহাব্বতে নিজের জান যাওয়ার জন্য কুরবান থাকে, ওই মুসলমান যারা নবী পাকের মহাব্বতে আওলাদের কুরবানি দেওয়ার জন্য আপনার তৈরি থাকে, ওই মুসলমান যারা নবী মুস্তাফাকে তো ভালোবাসে কিন্তু সুবহানাল্লাহ নিজের জানের চাইতে বেশি ভালোবাসে, ওই মুসলমান যখন মারা যাবে তার কবর থেকে এবং নবী পাকের রওজা থেকে রাস্তা করা যাবে না, তার কবরে আমার নবীর ফটো রাখা যাবে না, তার কবরে আমার নবী মুস্তাফা ডাইরেক্ট আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেইখানে ওই মুসলমান আমার নবীর চেহারাকে ডাইরেক্ট দেখতে পাবে। তো ব্রাদার, ওই জন্য যারা পাক্কা মুসলমান, সচ্চা মুসলমান, আমার নবীর আশিক, তারা যখন মারা যায় তারা বলে যে এই গ্রামের মানুষ তোমরা দেরি করিও না, আমাকে তাড়াতাড়ি করে দাফন করো, কারণ যে যখনই তুমি দাফন করবে, দাফন করে ফিরে আসবে, সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফার আমি দিদার পেয়ে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী মুস্তাফার দিদার পাওয়ার জন্য মহব্বতের প্রয়োজন, নবী পাকের প্রেম পাওয়ার জন্য মহব্বতের প্রয়োজন, নবী মুস্তাফার ভালোবাসা পাওয়ার জন্য মহব্বতের প্রয়োজন আছে। ব্রাদার মুআজ্জাজ সামনে কেরাম, আসুন আজকে এই ইসালে সওয়াব আপনি বুঝতে পারলেন। একটা জিনিস আপনাকে বুঝালাম আমি, যে আল্লাহর নবীকে কেউ ডাইরেক্ট কবরে পাবেন, কেউ ফটোর মাধ্যমে পাবে, আবার কেউ নবী পাককে দূর থেকে দেখতে পাবে। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে, এমন ভাবে চলাফেরা করতে হবে আমরা যেন আমার নবী মুস্তাফাকে ডাইরেক্ট কবরে দেখতে পাই। এটা চেষ্টা করবেন তো? নবীর মহব্বতে জান দেওয়ার জন্য তৈরি তো? অবশ্যই আমরা মুসলমান, আমরা নবী মুস্তাফার জন্য জান প্রাণ সব কিছু কুরবান করার জন্য তৈরি আছি। कि जिस रोज नबी अपना दीदार करा देंगे, जिस रोज नबी अपना दीदार करा देंगे, जिस रोज नबी अपना जिस रोज नबी अपना दीदार करा देंगे, सरकार के कदमों पर, सरकार के कदमों पर हम जान लुटा देंगे, सरकार के कदमों पर हम जान लुटा देंगे, जिस रोज नबी अपना दीदार करा देंगे। আর যারা আল্লাহর ওলিদের মোহাব্বত করে খাজা গরিব নওয়াজের দরবারে যায়, অনেকেই বলে যে খাজা গরিব নওয়াজ কি দিতে পারবে, আলা হযরত কি দিতে পারবে। অনেকে বলে, তার প্রশ্নের উত্তর এখানে রয়েছে कि क्या पूछते हो हमसे, क्या ख्वाजा पिया देंगे, क्या पूछते हो हमसे, क्या अहमद रजा देंगे, क्या पूछते हो हमसे, क्या पूछते हो हमसे, क्या ख्वाजा पिया देंगे, क्या पूछते हो हमसे, क्या ख्वाजा पिया देंगे, उंगली को पकड़ करके, उंगली को पकड़ करके आका से मिला देंगे, जिस रोज नबी अपना दीदार करा देंगे। যাই হোক ব্রাদার, এবার আমি আসি নিজের আসল মকসদের দিকে। এটা হচ্ছে ইসালে সওয়াবের জলসা। মুর্দা ব্যক্তি যে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তখন যখন মানুষ কবরে যায় তার আমল কিন্তু বন্ধ হয়ে যায়, তার দ্বারা না নেকি হবে না গুনাহ হবে। কিন্তু
তার ছেলে যদি সুবহানাল্লাহ ভালো থাকে, পরেজগার থাকে, মুত্তাকি থাকে, ওই ছেলে সুবহানাল্লাহ যদি 1 টাকাও বাবার নামে দান করে, সেই দানটা কবরে পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, আজকে আপনার বাড়িতে আমি এসেছি দোয়া করার জন্য। আপনার বাড়িতে আপনাদের ইমাম সাহেব এসেছেন দোয়া করার জন্য। আপনার বাড়িতে আরো লোক এসেছে কি করার জন্য? দোয়া করার জন্য। কিন্তু আমার নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো বাবা যদি দুনিয়া ছেড়ে চলে যায় আর তার ছেলে একটা নামাজি পরেজগার যদি মুত্তাকি যদি ছেলে থাকে, আর ওই ছেলে যখন নামাজ পড়ার পর আমার নবী বলছেন যে আল্লাহর দরবারে হাত তুলবে নিজের বাবা মায়ের বকশিসের জন্য, তার গুনাহ মাফের জন্য। আমার নবী বলছেন হাত তুলেছে, এখন পর্যন্ত দোয়া করেনি, আল্লাহ তার ছেলের জন্য, বাবার সুবহানাল্লাহ বাবার জন্য ওই ছেলের দোয়াকে কবুল করেনি, আল্লাহ তার গুনাহকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য বেরাদার নিজেও কিছু শিক্ষা অর্জন করতে হবে। আপনি কয়দিন মৌলভী সাহেব ডাকবেন, কতদিন আপনি আমাকে ডাকবেন, আর কাউকে ডাকবেন? চেষ্টা করেন নিজেই ভালো হন আর বাবা মায়ের জন্য দোয়া করেন। আমার দোয়া হয়তো কবুল হতে দেরি হবে, আর আপনি যদি ভালো হয়ে যান আর বাবা মায়ের জন্য দোয়া করেন তো আপনার দোয়াটা কারেন্টের মতো কবুল হবে। ওই জন্য আপনাকে বলবো যে আপনারা ভালো হওয়ার চেষ্টা করুন। আসুন একটা হাদিসে পাক আপনাদের সম্মুখে আমি বলি। মুর্দা ব্যক্তি যখন মারা যায়, মরণের সময় যখন আসে, আচ্ছা আবুল সাহেব যে ইন্তেকাল করলো, হ্যাঁ, তো আশা করছি যে সেই কি 4 দিন 5 দিন ধরে খুব কষ্ট ছিল কি? ছিল না। হ্যাঁ, একদম হঠাৎ হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেল। কেউ আবার দেখবেন যে 4 দিন 5 দিন ধরে কষ্ট করছে, মানে এইদিকে ঘুরছে ওদিকে ঘুরছে, দম আঁকড়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন রকমের মৃত্যু হয় মানুষের, তাই কি না? এটার ব্যাপারে হাদিস পাক আছে, মৃত্যু বিভিন্ন রকমের কেন হয়। বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম বন্ধুগণের আমার নবী দো জাহা সরওয়ারে কাউনো মাকা নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। আর নবী আমার বলতে লাগলেন, ও আমার সাহাবীরা শোনো, যখন কোনো বান্দার কোনো মানুষের মৃত্যুর সময় আসে, ওই মৃত্যুর সময় যখন আসে, ওই বান্দার কাছে 2 জন ফেরেশতা আসে। কটা ফেরেশতা? 2টা ফেরেশতা। এখন মারা যায়নি, জিন্দা আছে, মরবে কিছুক্ষণ পর, 2 দিন পর, 3 দিন পর, 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর মারা যাবে। আমার নবী বলছেন তার কাছে কটা ফেরেশতা আসে? 2টা ফেরেশতা আসে। একটা ফেরেশতা থাকে বোবা, কানে শুনতে পায় না, তার হাতে একটা লোহার হাতড়া থাকে। আর একটা ফেরেশতা, যে ফেরেশতা কানেও শুনতে পায়, সব কিছু করতে পারে, তার হাতে খাতা আর একটা কলম থাকে। কি থাকে? খাতা আর কলম। আর একটা ফেরেশতার হাতে লোহার হাতড়া। তো শুধু লোহার নয়, গরম লোহা। কি লোহা? গরম লোহা। একবার মেরে দিলে একদম ছিঁড়ে ছারখার হয়ে যাবে, এমন গরম লোহা থাকে, হাতড়া থাকে। আমার নবী বলছেন ওই 2 জন ফেরেশতা যখন আসে, একটা ফেরেশতা মাথার দিকে দাঁড়িয়ে যায়, আর একটা ফেরেশতা পায়ের দিকে দাঁড়িয়ে যায়। 2 জন ফেরেশতা মিলে আলোচনা করে। যার হাতে লোহার হাতড়া আছে, গরম হাতড়া আছে, ওই ফেরেশতা বলবে এই ফেরেশতাকে কি, এই বান্দার তো মরার সময় এসে, তাকে একবার আমি হাতড়ার আঘাত করে দিই, তার মাথাতে আঘাত করতে যাবে। কিন্তু বেরাদার, যে দ্বিতীয় ফেরেশতা আছে সে বলবে দাঁড়িয়ে যাও, এখন তার মাথাতে আঘাত করতে হবে না, এখন তার মাথাতে মারতে হবে না, এখন তাকে লোহার হাতড়া দিয়ে আঘাত করা যাবে না। বলে কেন? বলে আমি একটু টেস্ট করে নি, একটু পরীক্ষা নিয়ে নি। ওই খাতা কলমওয়ালা ফেরেশতা যখন তার মাথার কাছে যাবে, মাথার কাছে গিয়ে তার কপালের কাছে যখন সেই ফেরেশতা নিজের নাকখানা নিয়ে যাবে, নাকখানা নিয়ে যাওয়ার পর বলবে, ও আল্লাহর ফেরেশতা, ও হাতড়াওয়ালা ফেরেশতা দাঁড়িয়ে যাও,
এর কপালে মারা যাবে না, এর মাথায় মারা যাবে না। বলে কেন? বলে এই জন্যই মারা যাবে না, যখন আমি তার কপালে নিজের নাক খানা লাগালাম, তার কপাল থেকে খারাপ গন্ধ পেলাম না, তার কপাল থেকে খারাপ কিছু গন্ধ পেলাম না। বলে কি পাওয়া গেল? বলে তার কপালে যখন নিজের নাক খানা নিয়ে গেলাম, তার কপাল থেকে নামাজের খুশবু আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কপাল থেকে সাজদার খুশবু আসে। এই ফেরেশতা, তার কপালে আঘাত করা যাবে না। মা বোনেরা ধ্যান দিয়ে শুনুন, দুনিয়াদারি বহুত করেছেন, কিন্তু করছেন কি আজকে? বিরাদার মা বোনের আমার, ধ্যান দিয়ে শুনুন। বলে তার কপালে মারা যাবে না, তার কপাল থেকে সাজদার খুশবু আসে। বলে তার হাতে আঘাত করি, বলছে দাঁড়িয়ে যাও, হাতের পরীক্ষা নিয়ে নি। ওই আল্লাহর ফেরেশতা যখন হাতের কাছে নিজের নাকখানা নিয়ে গেল, হাতকে যখন শুঙে দেখলো, বলল আল্লাহর ফেরেশতা, এই বান্দার হাতেও মারা যাবে না। বলে কেন মারা যাবে না? বলে এই হাত থেকে চুরির কোনো গন্ধ পাওয়া যায় না, এই হাত থেকে কাউকে অন্যায় করে মেরেছে তার গন্ধ পাওয়া যায় না, এই হাত থেকে কারোর সঙ্গে ঝগড়া মারপিট করেছে পাওয়া যায় না। বলে কি পাওয়া যায়? বলে এই হাত থেকে কোরআন ছোঁয়ার সেন্ট পাওয়া যাচ্ছে, এই হাত থেকে আলিমের সঙ্গে মুসাফা করার সেন্ট পাওয়া যায়। বলছে এই হাত থেকে কোরআনের খুশবু পাওয়া যাচ্ছে, এই হাত থেকে আলিমের সঙ্গে মুসাফা করা খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মুসাফা করছেন তো ইমামের সঙ্গে? হ্যাঁ, মুসাফা করছেন তো? আলহামদুলিল্লাহ, এই মুসাফা একদিন কাজে আসবে। একজন ইমাম, হাদিসটা জেনে রাখুন, একজন ইমাম 700 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতজনকে? 700 জনকে। তো কাকে নিয়ে যাবে? হ্যাঁ, যে মসজিদে গিয়ে দেখবে যে একটা লোটা উল্টিয়ে আছে আর বলবে যে মৌলভী সাহেবের জ্ঞান নাই, লোটাকে উল্টিয়ে রেখেছে, তাকে নিয়ে যাবে? হ্যাঁ, তাকে নিয়ে যাবে? যাবে না। তাহলে কোন ব্যক্তিকে নিয়ে যাবে? ওই ব্যক্তি যারা ইমামের কাছে যাবে আর চিন্তা করবে, হুজুর তাদের বেতন কম, সংসার কেমন করে চলে গেল, যাওয়ার পরে মোহাব্বতে সহিত সুবহানাল্লাহ ইমাম সাহেবকে নিয়ে গেল, এক কাপ চা খাওয়ালো, কোনোদিন মোহাব্বতের সহিত হাতে 100টা টাকা নিয়ে গেল আর ইমামের সঙ্গে মুসাফা করে ইমামের পকেটে দিয়ে দিল, ওই ব্যক্তিকে কাল কিয়ামতে ইমাম জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে নিয়ে যাবে কতজনকে? 700 জনকে। একটা ইমামের পাওয়ার 700 জনকে জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ার থাকে। তো বেরাদার মুআজ্জাজ, আজকাল তো হ্যাঁ, ইমাম সাহেবকে তো মানুষ এমন ভাবে মনে করছে, মনে হচ্ছে ইমামের চাইতে ওয়ারই পাওয়ার বেশি আছে। হ্যাঁ, ইমামের চাইতে ওয়ার পাওয়ার কি আছে? বেশি আছে। তো বেরাদার মুআজ্জাজ, ওই ব্যক্তি যারা হয়তো ইমামের উপরে কথা বলে, ওই ব্যক্তি যদি জেনে যেত যে একটা ইমামের মর্যাদা আমার নবী কত দিয়েছেন, জীবনে ইমামের সামনে জোরে কথা বলা তো দূরের কথা, একটা জবানও লড়াতো না, যদি জেনে যেত হাদিস। তো আজকে হাদিস তো জানে না, চায়ের দোকানে সব মুফতি হয়ে গেছে। হ্যাঁ, চায়ের দোকানে সব বড় বড় মুফতি সাহেব, একটা মৌলানা বসে থাকবে, মুফতি সাহেব বসে থাকবে, আর সুবহানাল্লাহ গ্রামের লোক ফাতুয়া দেবে, এটা খাওয়া হারাম, ওটা যাওয়া হারাম, এটা করা হারাম, মুলবিরা সব জায়েজ করে দিয়েছে, আমরা সব হারাম জানি। হ্যাঁ, তো তারাই বেশি হারাম হালাল বুঝিয়ে দিয়েছে। তো বিরাদার মুআজ্জাজ সামনে কেন, তো আমি কি বলছিলাম যে এই হাতে আঘাত করা যাবে না, কারণ এই হাত থেকে কোরআনের খুশবু এবং সুবহানাল্লাহ আলিমের সঙ্গে মুসাফা করা খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে তার পায়ে আঘাত করে, বলছে দাঁড়িয়ে যাও। পায়ের পরীক্ষা নিয়ে ওই খাতা কলমওয়ালা ফেরেশতা তার যখন পায়ের কাছে নিজের নাকখানা নিয়ে গেল, বলবে আল্লাহর ফেরেশতা, কেউ পায়ে আঘাত করা যাবে না। বলে কেন? বলে এই জন্যই যাবে না যে এই পা দ্বারা সেই সিনেমা হলে যায়নি, এই পা দ্বারা সে চুরি করতে যায়নি, এই পা দ্বারা হেঁটে সে কোনো গান বাজনা শুনতে যায়নি। তাহলে কি করেছে? বলছে এই পা দ্বারা সে গিয়েছে, তো গেছে একমাত্র আল্লাহর ঘর মসজিদে গিয়েছে। ওই পায়েও আঘাত করা যাবে না।
তো সুবহানাল্লাহ, তারপরে ওই দুটা ফেরেশতা চলে যাবে, আল্লাহর হুকুম হবে, আজরাইল ফেরেশতাকে আল্লাহ বলবে, এ আমার ফেরেশতা যাও, আর ওই ব্যক্তির রুহকে এমন ভাবে কবজ করো তার যেন কষ্ট না হয়, যেইভাবে বাচ্চা ছেলে নিজের মায়ের দুধ পান করতে করতে সুন্দরভাবে ঘুমিয়ে যায়, তার রুহকে এইভাবে সুন্দরভাবে কবজ করে নিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, ওই দুটা ফেরেশতা কোনো ব্যক্তির কাছে যখন যাবে, তার কপালে যখন নাকখানা নিয়ে যাবে, তার কপাল থেকে কখনো সাজদার যদি খুশবু না পাওয়া যায়, তার কপাল থেকে ভালো জিনিসের খুশবু না পাওয়া যায়, তখন তার হাতের কাছে যাবে, হাতে দেখতে পাওয়া যাবে যে ওই হাত দ্বারা সেই মানুষকে অন্যায় করে মেরেছে, ওই হাত দ্বারা চুরি করেছে, ওই হাত দ্বারা তাস খেলেছে, জুয়া খেলেছে। আমার নবী বলছেন, পায়ের কাছে যখন যাবে, সে পা দ্বারা সিনেমা হলে গিয়েছে, সে পা দ্বারা চুরি করতে গিয়েছে, তখন সুবহানাল্লাহ ওই ফেরেশতা অর্ডার করবে হাতরাওয়ালা ফেরেশতাকে, এবার একে চালু করো। কি করো? চালু করে দাও। তারপরে মার শুরু হয়ে যায়, একেবারে ধরাধর, যেইভাবে পাবে পাবলিকই মার চলবে। পাবলিকই মার যখন চলবে, তখন ওই বান্দা একবার ডানে ঘুরবে, একবার বামে ঘুরবে, শান্তি পাবে না, ছটফট করতে থাকবে। আমার নবী বলতেছেন, যদি এইভাবে কারো মরণ হয় তো বুঝে নেবে ওই সুবহানাল্লাহ ওই লোহাওয়ালা ফেরেশতার মার পড়ছে তার উপরে। তো বেরাদার, বাঁচতে হবে কিনা? হ্যাঁ, বাঁচতে হবে কিনা? বাঁচতে হবে ভাই আমার। ওই জন্য ভালো কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, দান করতে হবে, খয়রাত করতে হবে। নিজের বাবা মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তাদের জন্য দোয়া করতে হবে। অনেকে আছে বাবা মা দুনিয়া ছেড়ে গেছে, কিন্তু এই বান্দা না বাবার কথা মনে পড়ছে, না মায়ের কথা মনে পড়ে। বেরাদার মুআজ্জাজ সামনে একরাম, কারো কথা মনে পড়ে না, কারো কথা মনে পড়ে না। আমার নবীর হাদিস, আমার নবী বলেছেন যে যার বাড়ির মুর্দা, এই যে যেমন আবুল সাহেব ইন্তেকাল করে গেছেন, চলে গেছে দুনিয়া ছেড়ে, আমরা কি মনে করি কবরে চলে গেছে, ঝামেলা পার? না, ঝামেলা পার হয়নি, ঝামেলা পার হয়নি। তাহলে কি হয়েছে? আমার নবী বলছেন যে বাড়ির মুর্দা ব্যক্তি, মৃত্যু ব্যক্তি নিজের আত্মীয় স্বজনের বাড়িতে বৃহস্পতিবার করে আসে। বলুন সুবহানাল্লাহ। কোন বার? বৃহস্পতিবার করে আসে। সে রাত্রিতে আসবে, শুক্রবারের রাত, সেই রাত্রিতে আসবে। আমার নবী বলছেন, ওই মুর্দা ব্যক্তি যখন আত্মীয় স্বজনের বাড়িতে আসে আর দেখে যে আমার ছেলে আমি দুনিয়াতে রেখে গিয়েছি, লক্ষ লক্ষ টাকা দিয়ে গেছি, মেয়েকে দুনিয়াতে রেখে গেছি, তাকে অনেক জমি জায়গা দিয়েছি, আমার আত্মীয় স্বজনকে রেখে গিয়েছি, তাদের বাড়ি গাড়ি সব কিছু তৈরি করে চলে গিয়েছি। সেই বান্দা তখন আসবে যে আমার ছেলে আমার জন্য কিছু করেছে কিনা, আমার ছেলে আমার জন্য কোরআন পড়ে আমার নামে বকশিশ করিয়েছে কিনা, আমার ছেলে আমার নামে 50-100 টাকা দান করেছে কিনা, আমার ছেলে আমার জন্য কিছু খয়রাত করেছে কিনা, এই জানার জন্য ওই মুর্দা ব্যক্তি যখন আপনার কি বলে আত্মীয় স্বজনের নিজের ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে আসবে, আর আসার পর যখন দেখবে তার ছেলে মেয়ে তার জন্য 10 টাকা দান করেনি, যেই ছেলের জন্য সেই 10 টাকা 20 টাকা নয়, যেই ছেলের জন্য নিজের সমস্ত ঘামকে চুলিয়ে দিয়ে রক্তকে পানি করে দিয়ে যেই ছেলের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করেছে, যেই ছেলের জন্য বাড়ি করেছে, গাড়ি করেছে, ওই ছেলে যারা এসে দেখবে যে তার বাবার নামে কিছুই করেনি, 10 টাকাও দান করেনি, 1 পয়সাও কিছু করেনি, তখন আমার নবী বলছেন ওই মুর্দা ব্যক্তি বাড়ি থেকে কান্না করতে করতে বের হবে, আর এমন ভাবে চিৎকার করবে, দুনিয়ার মানুষ যদি তার চিৎকার শুনতে পেত, আমার নবী বলছেন দুনিয়ার মানুষ যদি তার চিৎকার শুনতে পেত, তার কান সঙ্গে সঙ্গে একেবারে বন্ধ হয়ে যেত, তার কান
কানের পর্দা ফেটে যেত, এমন ভাবে চিৎকার করে কান্না করে। আমার নবী বলছেন শুধু কান্না করে না, সেই বান্দা আল্লাহকে বলে, আল্লাহ আমার ছেলের জন্য আমি বাড়ি করেছি, আমার ছেলের জন্য গাড়ি করেছি, আমার ছেলের জন্য আমি সব কিছু করেছি আল্লাহ, কিন্তু আমার ছেলে আমার জন্য না 10 টাকা দান করতে পেরেছে, আমার ছেলে আমার জন্য না দোয়া করতে পেরেছে, আমার ছেলে আমার জন্য না কোরআন পড়াতে পেরেছে। এ আল্লাহ আমাকে আজকে মায়ুস করে নিজের বাড়ি থেকে পাঠিয়েছে। ওই মুর্দা ব্যক্তি আল্লাহর কাছে বরদুয়া করবে, আল্লাহ আমার ছেলেকে তুমি ধ্বংস করে দিও, আমার মেয়েকে তুমি বরবাদ করে দিও, নিজের পরিবারের জন্য বদদুয়া করে যাবে। আর আমার নবী বলছেন ওই বদদুয়া যখন আপনার বাবা করে যাবে, মুর্দা বাবা করে যাবে, ওই বরদুয়া আল্লাহর দরবারে কবুল হবে, আর ওই ছেলের বা মেয়ের জীবন আস্তে আস্তে নষ্ট হতে লাগবে। বেরাদার, ওই জন্য আমার নবী বলেছেন মা বাবা মারা গেলে তাদেরকে ভুলে যেও না, কিছু না কিছু করো। আচ্ছা কি করবেন? ধরলেন আপনি মুসলমান আছেন কিনা, মুসলমান আছেন, করতে কি হবে? প্রত্যেক বৃহস্পতিবার তো ধরলেন আপনি যে মৌলভী সাহেবকে কোরআন পড়াতে পারবেন কি? পারবেন? পারবেন? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বৃহস্পতিবার পারা যাবে? যাবে না। বা প্রত্যেক বৃহস্পতিবারে আপনি কিছু করতে পারবেন? এমনি পারবেন না। কিন্তু সামান্য একটা জিনিস করলেই সুবহানাল্লাহ নেকিও হয়ে যাবে, আর ওই নেকি আপনার বাবা মা নিয়ে যাবে। কি করতে হবে? আপনি কিছুই জানেন না, আপনি মুসলমান, কালমা তো জানেন, জানেন কি না? আপনি মুসলমান, দরুদ পড়তে জানেন কি না? সুবহানাল্লাহ, দরুদের ফজিলত অনেক আছে, কালমার ফজিলত সুবহানাল্লাহ, কালমার ফজিলত সারা দুনিয়াকে যদি একটা পাল্লায় রাখা হয়, আর একটাই কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, এই কালমাকে যদি একটা পাল্লাতে রাখা হয় তো সারা দুনিয়ার পাহাড় পর্বত হালকা হয়ে যাবে, আল্লাহর একটা কালমা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কত নেকি আছে একটা কালমাতে? আপনি 10 বার কলমা পড়লেন, 10 বার দরুদ পড়লেন, পড়ার পরে যদি পান কোনো ফকিরকে, তাকে 10 টাকা দান করে দিলেন। ফকিরকে পেলেন না, কোনো তালবিলিমকে দিলেন। তালবিলিম পেলেন না, কোনো গরিব মিসকিনকে দিলেন। গরিব মিসকিন পেলেন না, মসজিদে দিয়ে দিলেন। কলমা পড়লেন, দরুদ পড়লেন, আর 10 টাকা 20 টাকা 50 টাকা দান করে দিলেন। আল্লাহর দরবারে হাত তুলবেন। আপনি কিছুই জানেন না, কিন্তু এই জিনিসটা সামান্য পড়েছেন, আল্লাহর দরবারে হাত তুলবেন। আল্লাহ আমি তো কিছুই জানি না, কিন্তু আল্লাহ আমার বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি যাহা কিছু করলাম আল্লাহ কবুল করে নিয়ে এর সওয়াব আমার বাবা মায়ের কবরে পৌঁছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আপনি এটাই করে দিবেন। আমার নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সওয়াবটাই যখন তার বাবা মা তার বাড়ি থেকে নিয়ে যাবে, তখন নিজের ছেলের জন্য দোয়া করবে, আল্লাহ আমার ছেলে আমাকে 10টা নেকি দিয়েছে, আল্লাহ আমার ছেলে আমার জন্য 20টা নেকির ব্যবস্থা করেছে, আল্লাহ আমার ছেলে আমাকে মায়ুস করে পাঠায়নি, আল্লাহ আমার ছেলেকে তুমি বরকত দান করিও, আমার ছেলেকে জান্নাতি করিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো পারবেন কিনা? অবশ্যই পারবেন। হ্যাঁ, কারণ খুব ভারী কাজ নয়। 10 বার দরুদ পড়লেন, 10 বার কলমা পড়লেন, 10 টাকা দান করে দিলেন, আল্লাহর দরবারে নিজেই হাত তুলে নিলেন, নিজেই হাত তুলে নিয়ে শুধু এক সামান্য কথা বলে দিবেন, আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। ব্রাদার মুআজ্জাজ, তো আজকে এই যে এই জলসা ইসালে সওয়াব সুবহানাল্লাহ, তো যেমন আজকে আবুল সাহেবের তার কয়জন ছেলে আছে? 4টা ছেলে, 4জন ছেলে মিলেই করছে, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 40টা করে নিয়ে মানে চুপচাপ বসে থাকলে হবে না। ভাবলাম যে 40টা করে নিলাম সব শেষ, না, পদ্ধতিগুলো মনে রাখতে হবে। একটু যখনই গ্রামে তো জালসা হয়, হয় কি না? হ্যাঁ, দরকার পড়লে বাবা মায়ের নামে 200 টাকা দান করে দিলেন, হ্যাঁ 500 টাকা দান করে দিলেন। বছরে একবার, অন্যান্য দিনে না হলেও বছরে একবার রমজান মাসে বাবা মায়ের নামে কোরআন খানি করাবেন, দোয়া করাবেন, এটাই আপনার জন্য যথেষ্ট আছে। হ্যাঁ, অবশ্যই করতে হবে, মানে ভুলে যেতে হবে না। ভুলে গেলেই আপনার অসুবিধা আছে, ভুলে গেলে এই দুনিয়াতেও জবাব দিতে হবে, আর কিয়ামতের দিনেও আপনাকে জবাব দিতে হবে। আপনাকে যখন আমার আল্লাহ জিজ্ঞাসা করলিবে, এ আমার বান্দা, তোমার বাবা মা তোমাকে কত লালন পালন করে বড় করেছিল,
তোমার বাবা মা নিজের রক্তকে পানি করে দিয়ে তোমার জন্য বাড়ি গাড়ি করেছে, তোমার জন্য ব্যাংক ব্যালেন্স করেছে। এ আমার বান্দা বলল, তুমি নিজের বাবা মায়ের জন্য কি করেছো? আপনি জবাব দিতে পারবেন? যদি কিছু না করেন পারবেন? পারবেন না। আর আপনি যদি কিছু করে যান তো আপনি এটাই বলবেন, কমসে কম আল্লাহ, আমি তো একজন নাদান, আমি কিছুই জানতাম না আল্লাহ, কিন্তু আল্লাহ আমি কিছু না জেনেও আমি কলমা পড়েছি, দরুদ পড়ে আমার বাবা মায়ের জন্য আমি নেকির ব্যবস্থা করেছি। আল্লাহ আমি এটাই করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, আল্লাহ হচ্ছে রহমতের মালিক। আল্লাহর রহমত যদি যশে চলে আসে তো আপনার এটাকেই কবুল করে নিয়ে আল্লাহ হয়তো আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই জন্য দরুদ পড়া বাদ দেওয়া যাবে না। যখনই মনে যাবে দরুদ পড়তে থাকবেন, যখনই মনে যাবে কলমা পড়তে থাকবেন। এই সমস্ত কাজ যখন আপনি করবেন তো আস্তে আস্তে আপনার দিলে সুবহানাল্লাহ ইমানের জজবাটা পয়দা হবে। আর যখনই ইমানের জজবা পয়দা হবে তো ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি আবার নামাজের দিকে যাবেন, আস্তে আস্তে আপনি রোজার দিকে যাবেন, আস্তে আস্তে আপনি ভালো কাজের দিকে অবশ্যই যাবেন। তো ইমানের জজবা তৈরি করতে হবে। আজকাল মা বোনেরা আমার অনেকেই আছে যারা নামাজ বাড়িতে আছে, কাজ নেই, শুধু রান্না বাক্কার কাজ, কিন্তু নামাজ পড়ে না। মা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য গিয়েছিলেন, আমার নবীকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, সমস্ত জিনিস দেখানো হলো। তো জাহান্নামের মধ্যে আমার নবী বেশিরভাগ মেয়ে মানুষকে দেখতে পেয়েছিলেন। কাকে? মেয়ে মানুষকে। তো তার কারণ অনেক আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে তারা নামাজ কম পড়বে আর স্বামীর নাফরমানি করবে। এই দুটা কারণ গুরুত্বপূর্ণ কারণ। স্বামীর কি করবে? নাফরমানি করবে। ওই জন্য তাদেরকে বেশিরভাগ আল্লাহ কোথায় দিয়েছে? জাহান্নামে দিয়েছে। ওই জন্য মা বোনরা আপনাদেরকে বলবো, সুবহানাল্লাহ, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো জান্নাতি। আর শুধু জান্নাতি নয়, জান্নাতি নারীদের সর্দারনি হবেন। এই দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেওয়া হয়েছে, সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে, মানে জান্নাত গ্যারান্টি আছে। তো আচ্ছা, হযরতে ফাতেমাতুজ জাহরার জন্য জান্নাত কি আছে? গ্যারান্টি। তো জান্নাতি হয়েও সুবহানাল্লাহ নামাজের মধ্যে রাত্রে একটা সাজদা করে দ্বিতীয় সাজদাতে যেতেন তো ফজর হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। মা বোনরা আমার, আপনাকে ওই কথা বলি না যে আপনি রাত্রে একটা সাজদা করে আর পুরো রাত সাজদাতে থেকে আপনার সকাল করে দেন, আমরা বলি না। কিন্তু মা ফাতেমাতুজ জাহরা যদি এত লম্বা সাজদা করতে পারে, আপনি কি 2 মিনিট সাজদা করতে পারবেন? 1 মিনিট সাজদা করতে পারবে না? কাল কিয়ামতের ময়দানে যেই মা বোনেরা আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন সুবহানাল্লাহ দুনিয়াতে চলাফেরা করবে, নামাজ পড়েছে, পর্দার সহিত চলেছে, আমার ফাতেমাতুজ জাহরা বলেছেন যে নারীরা আমার মতন চলাফেরা করার চেষ্টা করেছে, কাল কিয়ামতে তাকে আমি আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তো আমি বলবো, ভালো কাজ করেন, খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে, খারাপ কাজ থেকে সরে থাকতে হবে। খারাপ কাজ করলেই এই দুনিয়াতেও শাস্তি হবে আর ওই দুনিয়াতেও শাস্তি হবে। ব্রাদার মুআজ্জাজ, ওই জন্য বলবো মা বোনরা আমার, নামাজ পড়ুন, নামাজ অবশ্যই পড়ুন। আপনার সেরকম কাজ নেই বাড়িতে বসে, শুধু রান্নার কাজ আছে, রান্না করুন, নামাজ পড়ুন। আর একটা বাহানা পেয়েছে কি, যে বাচ্চা পেশাব করে দিচ্ছে। হ্যাঁ, বাচ্চা পেশাব করে দিচ্ছে, এটা একটা বাহানা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই বাহানা পেয়ে যাচ্ছে যে বাচ্চা পেশাব করে দেয়। তো বলছে পেশাব করে দিলে কি হবে? বাচ্চা তো আর 24 ঘন্টা পেশাব করে না, কোনো টাইমে করে দিল, সেই কাপড়টা চেঞ্জ করে দিল, চেঞ্জ করে যেখানে পেশাব করছে একটু ভিজা কাপড় নিয়ে তাকে মুছে দিল, পাক হয়ে গেল। কিন্তু বলবে যে বারবার কাপড় পাল্টানো, এত কাপড় কোথায় পাবো? হ্যাঁ, যারা এই কথা বলে তার বাড়িতে গিয়ে দেখবেন আলমারিতে 3000টা কাপড় ভরা আছে। হ্যাঁ, আলমারিতে কাপড় ভরা আছে, কিন্তু বলবে যে কাপড় কোথায় পাবো? এটা কি? এটা হচ্ছে নামাজের একটা না পড়ার বাহানা। তো বাহানা চলবে না। মা বোনরা আমার, নামাজ পড়ুন।
যত বেশি বেশি করে পারবেন দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতেও আপনাকে সুবহানাল্লাহ তার বদলা দিবে, আর কিয়ামতের দিনে আল্লাহর রহমত যদি হয়ে যায় তো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ইনশাআল্লাহ আপনি সাল্লাল্লাহু সুবহানাল্লাহ কে আকা সাল্লাল্লাহু সুবহানাল্লাহ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ কে আকা সাল্লাল্লাহু সুবহানাল্লাহ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ কে রহমতে আলমে रहमते आलम नूरे मुजस्सम नबियों के सरदार कादिए अकरम साहिबे कुरआन कर दो बेरा पार के आका कर दो बेरा पार उन पे है सैदा उन पे है कुर्बान जिनो मलक इंसान के आका सल्लल्लाहु सुबहानल्लाह सल्लल्लाहु सुबहानल्लाह के आका सल्लल्लाहु सुबहानल्लाह के टूटी चटाई बिस्तर तेरा खाना जाओ की रोटी আল্লাহ নবীর খাওয়ার কি ছিল? সুবহানাল্লাহ, শুকনো জবের রুটি। কি ছিল? শুকনো জবের রুটি। আজকে যদি একটা পীর সাহেবকে যদি একটা রুটি দিয়ে দেন আর লবণ দিয়ে দেন তো আপনার উপায় থাকবে? হ্যাঁ, বাপরে, সব শেষ করে দেবে। শুধু এই গ্রামটা নয়, সারা পশ্চিম বাংলা জানতে পারবে যে মাওলানা রমজান সাহেবের গ্রামে পীর সাহেব গিয়েছিল আর শুকনো জবের রুটি দিয়েছে। হ্যাঁ, আর পীর সাহেব সেটাকে একদম চালিয়ে ফেলে দিয়েছে। এটা পুরো দেশে খবর হয়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যিনি সারা বিশ্বের নবী, দোজাহানের নবী, তিনার খাদ্য ছিল শুকনো জবের রুটি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কবি নিজের ভাষায় বলছেন कि टूटी चटाई बिस्तर तेरा खाना जाओ की रोटी टूटी चटाई बिस्तर तेरा खाना जाओ की रोटी मालिक कुल है मेरे आका हाथ मगर है खाली के आका हाथ मगर है खाली के इन्ना तो इना कल कौसर के आका सल्लल्लाहु सुबहानल्लाह सल्लल्लाहु सुबहानल्लाह के आका सल्लल्लाहु सुबहानल्लाह।